প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে এই হামলা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। এখন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছে, যেন তাকে জীবিত রাখেন, বাঁচিয়ে রাখেন, সুস্থতা দেন। এই প্রেক্ষিতে আমাদের আলোচনা হলো আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, এইটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এবং জাতীয় ঐক্য হিসাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখব। এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। আমরা মনে করি নির্বাচনের এই সময়টায় যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করব, বিশ্বাসযোগ্য করব এবং এমন একটি বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে যা বিশ্ব স্বীকৃত হবে। সেই জন্যেই আমরা কাজ করছি এবং আমাদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতিটা যাতে সেভাবে বহাল থাকে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা অনেকটাই পরিবর্তিত হয়েছে, জনপ্রত্যাশা এবং গণ অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী সেরকম গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি আমরা অব্যাহত রেখে চর্চা করে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব। আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথটাকে আমরা যেন আরও সহজ করতে পারি, সেজন্য সবার সহযোগিতা আহ্বান করছি আমরা। আর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটা জাতীয় প্রতিরোধ সভা এই সন্ত্রাস বিরোধী, বিশেষ করে ওসমান হাদির এই ঘটনার পরবর্তীতে আজকেও তারা করছে, আগামীকালকে করবে, সেই জায়গায় সবাইকে থাকার জন্য আহ্বান জানিয়েছে। আমরা সেটা সাদরে তাদের সেই আহ্বানকে গ্রহণ করেছি। 25 ডিসেম্বর তারেক রহমান আসছেন, তিনি বড় দলের বড় নেতা। আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যাতে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি। সেটি নয়, মূলত হচ্ছে আমাদের ভিতরে যেন এমন একটি ঐক্য থাকে যাতে করে আমরা সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী যে কোনো ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আঁকড়ে ধরি, তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারব। যদি আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি তাহলে ফ্যাসিবাদ আশকারা পাবে। সেই জায়গায় যেন আমরা না যাই, এই আহ্বানটাই আমরা জানিয়েছি এবং এটাই হচ্ছে মূল ভিত্তি। যদি আমাদের ভিতরে ঐক্য থাকে এবং আমরা গণতান্ত্রিক শক্তিগুলো, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে বিভেদ না থাকে, তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে পারবো এবং ফ্যাসিবাদের দূষরদের যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে পারবো। আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য
এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, গত 5ই নভেম্বর বিএনপির একজন সম্ভাব্য প্রার্থী, আমরা যে মনোনয়ন ঘোষণা করেছি প্রাথমিকভাবে, তার একজন প্রার্থী জনাব এরশাদুল্লাহ, চট্টগ্রাম মহানগরের চট্টগ্রাম 8 আসনের প্রার্থী, তার উপরে প্রাণবিনাশী হামলা হয়েছে। কিন্তু তারপরে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি এবং যথাযথ তদন্ত করে যদি তার বিরুদ্ধে মানে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা যেত, আইনের আওতায় আনা যেত, তাহলে হয়তো এরকমের ঘটনা আরও হয়তো ঘটতে উৎসাহিত হতো না। যারা এগুলো করছে তারা যখন মনে করছে যে তারা নিরাপদ থাকতে পারে, তখন এই সমস্ত ঘটনা আরও ঘটে। সেই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছি, তাতে প্রয়োজনীয় ব্যবস্থা যেন মানে প্রধান উপদেষ্টা নেয়। আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করব, বহাল রাখব। মিলে দেই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি। আর ইনকিলাব মঞ্চের যে সভাটা আজকেও চলছে, তারা আগামীকালকে এবং পরশু হয়তো তারা একটা প্রতিরোধ সভা জাতীয় কিছু একটা আহ্বান করবে শাহবাগে অথবা 21শে শহীদ মিনারে। সেখানে যেন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা যাব। আমরা ঐক্যটা দেখাতে চাই, ফেসিবাদ বিরোধী, সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যটা দেখাতে চাই। এটাই হবে আমাদের শক্তি। একমাত্র এর মাধ্যমেই আমরা এই জাতীয় ঘটনাকে রুখতে পারবো। ধন্যবাদ।